আমার এটা জানলো না, কেউ এটা ক্ষতিকারক হলো না। যাই হোক, আমরা এই কথাগুলি শুনছি, অত্যন্ত মর্মাহত হয়েছে যে আমরা আসলে আমি কিন্তু এত কিছু জানতাম না। এই বিতর্কিত যে এত কিছু ঘটনা ঘটতেছে বা ঘটছে এরকম ধরনের আমি কিন্তু এত কিছু জানতাম। আমি আপনারা জানেন যে এই ইদানিং আমার নিজের বৈগরিস্তি নিয়েও একটু ব্যস্ততার মধ্যে সময় তো যাই হোক, আপনারা এখন যেভাবে যে কথাগুলি আপনারা বলছেন আমরা শুনছি, আসলে আমরা অত্যন্ত ক্ষুদ্র এবং নগণ্য মানুষ, এগুলো সমাধান করার মতো বা এরকম পার্সোনালিটি আমাদের নাই যে এক কথা বা দুই কথা কইয়া কইলে এখানে মেনে নেয়। তো যাই হোক, আপনারা যে তুমি তার নেতৃবৃন্দ আছেন, এখানে বলছেন যে হুদা সাহেবের সামনে বা মৃত্যু হেলিন যে সভাপতি সেক্রেটারির সামনে বলবেন, এটা রাজনৈতিক যে ইয়েগুলি আছে এটি ঠিক আছে, এগুলোর সমাধান এইভাবে করতে হয় যদি নেতৃত্বের কাছে সমাধান চাইতে হয়। এগুলো একটা সুষ্ঠু হতে পারে, কিন্তু আমাদের আমার এটা জানলো না, কেউ এটা ক্ষতিকারক হলো না। যাই হোক, আমরা এই কথাগুলি শুনছি, অত্যন্ত মর্মাহত হয়েছে যে আমরা আসলে আমি কিন্তু এত কিছু জানতাম না। এই বিতর্কিত যে এত কিছু ঘটনা ঘটতেছে বা ঘটছে এরকম ধরনের আমি কিন্তু এত কিছু জানতাম। আমি আপনারা জানেন যে এই ইদানিং আমার নিজের বৈগরিস্তি নিয়েও একটু ব্যস্ততার মধ্যে সময় তো যাই হোক, আপনারা এখন যেভাবে যে কথাগুলি আপনারা বলছেন আমরা শুনছি, আসলে আমরা অত্যন্ত ক্ষুদ্র এবং নগণ্য মানুষ, এগুলো সমাধান করার মতো বা এরকম পার্সোনালিটি আমাদের নাই যে এক কথা বা দুই কথা কইয়া কইলে এখানে মেনে নেয়। তো যাই হোক, আপনারা যে তুমি তার নেতৃবৃন্দ আছেন, এখানে বলছেন যে হুদা সাহেবের সামনে বা মৃত্যু হেলিন যে সভাপতি সেক্রেটারির সামনে বলবেন, এটা রাজনৈতিক যে ইয়েগুলি আছে এটি ঠিক আছে, এগুলোর সমাধান এইভাবে করতে হয় যদি নেতৃত্বের কাছে সমাধান চাইতে হয়। এগুলো একটা সুষ্ঠু হতে পারে, কিন্তু আমাদের কাজটা